জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে, যখন শরীরের প্রতিটি অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, তখন একজন মানুষ কি ভাবতে পারেন? আজ আমরা এমন একজনের কথা জানব, যিনি নিজের মৃত্যুশয্যায় শুয়েও নিজের কথা ভাবেননি। তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের শেষ 4টে বছর প্রচণ্ড শারীরিক কষ্ট আর রোগশয্যায় কেটেছে তার। তিনি অপারেশন চাননি, বলেছিলেন, মানুষকে তো মরতেই হবে একদিন, মিথ্যে এটাকে কাটাকুটি করার কি প্রয়োজন? কিন্তু অসহ্য যন্ত্রণার উপশম করতে চিকিৎসকদের পীড়াপিড়িতে শেষমেশ তাকে রাজি হতে হয়। 30শে জুলাই, অপারেশনের দিন। শরীরের ভেতর দিয়ে প্রচণ্ড যন্ত্রণার ঢেউ বয়ে যাচ্ছে। তবু তিনি কাউকে বুঝতে দিলেন না। উল্টে চারপাশের ভারী পরিবেশ হালকা করতে বলে উঠলেন, খুব মজা না? আর ঠিক এই অপারেশনের আগেই অসীম কষ্টে তিনি রচনা করেছিলেন তার জীবনের শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। কিন্তু সবচেয়ে অবাক করা সত্য কি জানেন? এই নিদারুণ কষ্টের মাঝেও মৃত্যুশয্যায় শুয়ে তার ভাবনা জুড়ে ছিল কেবলই বিশ্বশান্তি আর পৃথিবীর ভবিষ্যৎ। চারপাশের নিষ্ঠুরতা দেখে তিনি ব্যথিত হয়েছিলেন, কিন্তু নিজের চরম দুর্দিনেও তিনি বলে গেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। 7ই আগস্ট, দুপুর 12:10। চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। তার বুকের ওপর রাখা দুহাতে পরম মমতায় ধরিয়ে দেওয়া হলো একটি পদ্মকোরক। মানুষ চলে যায়, কিন্তু তার সৃষ্টি আর মানুষের প্রতি অগাধ প্রেম চিরকাল রয়ে যায় আমাদের মাঝে। বিশ্বকবির এই শেষ দিনগুলোর কথা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।